এখন আর মা বাপের সামনে কেউ লজ্জা করে? হ্যাঁ, আরে সারা বিয়ে করে বুড়ো হয়ে আর্ধেক বেশি 3 ভাগ দাড়ি পেকে গেছে, এখনো স্বামী স্ত্রী পাশে বসে গল্প করছি, বাপ মা চোখে দেখে নাই। যদি বুঝতে পারছি বাপ আসছে কি মা আসছে, কে কোন দিকে দুজন ছুট মেরেছি পাত্তা পাই নাই। আর এখন নতুন বিয়ে করে তারপর দিয়ে যাও টাকা দাও, দুজন ক্যানিং যাও। ওর বাপ মনে মনে করছে তা তোর শাশুড়িকে আনিনি, আমিও যেতুম। কথা বলছেন, মানে এত বড় ছেঁচড় মানুষ হয়ে গেছে। এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে একটু লজ্জা করার তৌফিক দান করুক, বলুন আমিন। কেন বললাম? আমি কোরআনটা পড়েছি এর উপরে, হাদিস দুটো পড়েছি এর উপরে, এই জন্য এই গজলটা বলতে বাধ্য হলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ, প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর ওর কাছ থেকে পালাবো সে সুযোগ, ওর কাছ থেকে পালাবো সে সুযোগ যদি বলেন কোথায় পালাবেন? যেখানে যাবেন তো তার চোখের সামনে থেকে পালাবার কোনো রাস্তা পাওয়া যাবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল আর আমার বল, খবর হচ্ছে গোসল করে শুবি চল। কি বলেন জি? এতদিন জলসা শুনছেন, আমার কাছে 20 বছর হয়ে গেল, তো বলেন জলসা শুনছেন, কি বুঝলেন? কবরে কোনো দল দেখলে কবর ভয় খায়। শুনেছেন? এটাকে শুনেছেন আর শুনছেন ভয় খায়? হ্যাঁ বল, জলসা শুনে ভয় খায়? বিশ্বাস? বিশ্বাস? কথা বলে না। বিশ্বাস? হাত তোলেন, কার বিশ্বাস? হাত তোলেন। আচ্ছা, বুঝে বললেন না শুনে বললেন? একদল লোক নিয়ে গেলে কবর ভয় খায়, যদি বলেন। এটা যদি বিশ্বাস ছিল তো পাড়ার লোকগুলো পাছায় জুটিয়ে কবর ডাঙায় কি করতে দেখেছিল বলো? ও গাছি আয়, ও আর ভাই বাবার কবর ও কি করবে? তুই তো জানিস এক পাল লোক নিয়ে গেলে কবর ভয় খায় না, তো কি ঝক মারতে ডাকলি? তার মানে আপনি জলসাটাই বোঝেন নাই, বুঝেছেন? খালি শুনছেন হাঁ করে, সারা জীবন শুনছেন, শুনে লাভ নেই, বুঝুন, বুঝলেই লাভ। শুনেছেন, বোঝেন নাই বলে আমল হয় নাই, বুঝলে আমল হতো। বোঝা গেল কবরজাত করার জন্য পাল জুটিয়ে লোক যেতে হয় না। হ্যাঁ না? কারণ এক পাল লোক নিয়ে গেলে কবর ভয় খাবে না। করবেন কি করে ওটা বলে দেবো, পালাবো। শোনাচ্ছিলাম তিনি আল্লাহ। তার কাছে যাওয়ার পরে অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় এলে দিদির গরম, আর মাস্টরায় গেলে ফুল নরম। এই সব গরমকে যিনি নরম করতে পারেন তিনি আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেসা, মোলচা, পিসা, ফকিসা, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচো, কানা, কুঁজো, অচল, সচল, দুর্বল, সবল, মরলে একদল। মরলে কদল? জোরে বলেন কদল? দেখেছেন কোনোদিন? এই দেখেছেন? এটা ফুরফুরার মাল, এ জীবনে তবলিগে যাবে না। যাবে? জোরে যাবে? যাবে না। এটা দেওবন্দির মাল, ইয়া নবী সালাম আলাইকুম করবে? করবে না। এটা হানাফি মাল, নামাজ পড়তে হাত ঝাড়া মারবে? করবে? করবে না। ও হলো ফারাজি মৌলবী, ও চুপ করে আলহামদুলিল্লাহ পড়তে পারবে? পারবে না। কারণ 4টে মাল 4 রকম। হ্যাঁ না? না জোরে বলে, বেঁচে থাকলে 4 রকম, মরলে করকম? 1 রকম। দেখেছেন? দেখেন নাই। ওদের পাড়ায় ইমামতি এর নেবে না, এর ইমামতি ওর চলবে না, আমার ইমামতি এর চলবে না, ওর ইমামতি আমার চলবে না, কেউ কাউকে মানি না। হ্যাঁ না বলেন? যদি বলেন হ্যাঁ না। কাল সকালে যদি আবেদিনের আব্বা মারা যায়, এই 4 শালা একসাথে জানাজা পড়বে, কেউ পালাবে না। মরলে কদল? মরলে কদল? একদল। আসলে খাবার কল, কলমা বল,
আদান হয়েছে মসজিদে, চল ছাড় দল। মন থাকবে ইনশাল্লাহ, মন থাকবে ইনশাল্লাহ। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। কি বললাম? হানাফি, শাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হিজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলে কবরডাঙ্গা, শেষ। ডাঙ্গা কটা? একটা। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান মরলে সমান সমান, তখন একটাই নাম। কি? জোরে বলেন, কি নাম? জোরে বলেন। বলেন এই শব্দ কোথায় পেয়েছেন? মাইয়েতকে লাশ কেন বলা হয়? হ্যাঁ, হাটি দিস, ফ্যাক্টরি দিস, খালি ইংরেজি শিখে শিখে মাস্টার হয়ে গেছ। সারা পৃথিবীর মানুষ মাইয়েতকে লাশ বলে। হ্যাঁ না না? কোথায় পেল শব্দ? একে লাশ কেন বলে? জানেন না তো মানুষ নষ্ট করেন, আমি মানুষ ভালো না। বলেন কি ভাষা? বাংলা, আরবি, ইংরেজি, উর্দু, ফার্সি, কোন ভাষা জানেন না? এরপরে মোড়ের মাথায় পান খায় কি বলে বলেন তো? আমরা কি কম বুঝি নাকি? কম বুঝ? আমরা কি ঘাসে মুখ দিয়ে চলি? তোরা ঘাসে মুখ দিয়ে চললে গরু হতিস, তার থেকেও খারাপ। গরু বললে, গরু বুঝতে পারলে রাগ করবে, আর জেনে গেলে হাত ফেল করে মরে যাবে, কারণ তুই গরু হওয়ার যোগ্য না। গরুকে বুঝানো যায়, এই জন্য বলো, গরুকে বুঝানো যায়, গরু বোঝে, বোঝে না। জলসা করতে করতে আর বুঝাতে বুঝাতে মুফতি আবুল কালাম মরে গেল, আব্দুর রহিম মরে গেল, কত মৌলবী মরে গেল। আমাদেরকে বুঝাতে পেরেছে, আমি বুঝেছি। আমার নাম কি? কথা বলে। মানুষ বোঝে, গরু বোঝে, জোরে বলে, বোঝে না। মানুষকে বুঝানো যায়, গরুকে বুঝানো যায় না। দেখেন না, মাছটা রেগে গেলে বলে আমার গরুটা, হ্যাঁ না? কারণ ও বুঝতে পারছে না, ওকে এত করে বুঝাচ্ছে, বুঝতে পারছে না। বাপ যখন বেটাকে বুঝায় আর মোটে বুঝতে পারে না, তখন কি বলে? আচ্ছা জানোয়ার জন্ম দিয়েছি, জানোয়ার। আচ্ছা ও জন্ম দিয়েছে না কুত্তায় জন্ম দিয়েছে? কে জন্ম দিয়েছে? ও জন্ম দিয়েছে। আবার জানোয়ার কেন বলছে? তার মানে বোঝে নাই। বোঝে কে? মানুষে। বোঝে কে? মানুষে। বোঝে না কে? জানোয়ারে। আমি বুঝি, কথা বলে না। কালীডাঙ্গার লোকেরা তো 3 দিন তবলিগ করে সব ফেরেশতা হয়ে গেল। বলেন বলেন, বুঝি বুঝি, কিছু বুঝি নাই। বোঝে মানুষে। বোঝে কিসে? জোরে বলে। ওই বাবাজিন, আমার আল্লাহওয়ালা ভাইরা, তো বাপ নারাজ হলে বুঝাতে না পারলে বলে জানোয়ার, মাস্টার বুঝাতে না পারলে বলে জানোয়ার। আর রব যখন বান্দাকে বুঝে আর বান্দা বুঝতে পারে না, তখন রব কি বলে? তুই জানোয়ারেরও যোগ্য না, তুই জানোয়ারের থেকেও খারাপ। আমি ধার করে বলি নাই, আর ধার করে বললে এখানে ছাড়ার মতো মাল নাই, সব দাঁড়িয়ে আছে, কাপাক করে ধরবে। ওই বাবাজি, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون। কোরআন শরীফের পারা নাম্বার 9, সূরার নাম সূরা আরাফ, আয়াত নাম্বার 179, 179 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার প্রথম লাইনে আল্লাহ পাক শুনাচ্ছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি
জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। হৃদয় যাদের দেওয়ার পরে অনুশোচনা করে না, চোখে দেখে কানে শুনে যারা আমায় বুঝতে পারে না, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো, তবু জানোয়ার হওয়ার যোগ্য না। বালহুম আদাল, বরং তার থেকে নিচে। আমি জাহান্নামকে জাহান্নামে জানোয়ার দেবো, মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামে কে যাবে? কে যাবে? জানোয়ার যাবে, মানুষ যাবে? পাগলা তোদের। কোরআন হাদিস পড়ে না, দেখেও না, বোঝে না, লোকে যা বলে তাই হ্যাঁ বলে। মানুষ জাহান্নামে যাবে? যাবে না। জাহান্নামের আগুনকে তাপানো হবে বলেছে মানুষ দিয়ে আর পাথর দিয়ে। ও মালা ওইটুকু মনে করে গেছে, আর কিছু দেখে নাই। গোয়ালে ঢুকলে কেউ সালাম দেয়? মুরগির খুদি খুলে কেউ সালাম দেয়? মানুষের ঘরে মানুষ ঢুকলে সালাম দেয়। তো আপনাকে শুনে দিই, মাই চ্যালেঞ্জ, আপনাকে হাতে কলমে না দেখাতে পারলে আমি জয়নাল মৌলভী না বোকা কোথাকার। আমি আগে ঠুকিয়ে দেখে আসি, তারপরে সে দেখাই। আল্লাহ যাদেরকে জাহান্নামে দেবে তাদের সালাম দেয় না, যারা জান্নাত যাবে তাদের সালাম দেয়। কারণ মানুষকে সালাম দেয়, জানোয়ারকে সালাম। وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا فُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِّنكُمْ يَتْلُونَ عَلَيْكُمْ آيَاتِ رَبِّكُمْ وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا। 24 পারা সূরা জুমারের 70 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যেদিন কাফের দেবী বেঈমানদেরকে জাহান্নামে নিয়ে যাবে, ফেরেশতারা জিজ্ঞাসা করে, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম, সালাম আছে? সালাম আছে? নাই। ওয়াসিকাল্লাযীনা তাকাউ ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। মানুষ ঢুকেছে, এই ফেরেশতারা সালাম দাও। আর ওগুলো কি যাচ্ছে? জানোয়ার যাচ্ছে। জানোয়ারকে সালাম দিতে হয় না, জানোয়ারকে সালাম দিতে। এই জন্য জাহান্নামীদেরকে ফেরেশতারা সালাম দেয় নাই, কারণ যারা দেখতে মানুষের মতো ছিল, বালহুম আদাল, জানোয়ারের থেকেও খারাপ ছিল। আপনি মানুষ চিনুন, দুটো ঠ্যাং আর দুটো হাত হলে, মাথার পাশে দুটো কান হলে ওটার নাম মানুষ না। মানুষ একটা মাপকাঠি আছে, কানুন মানুষের জন্য। কানুন জোরে বলেন। চোর ডাকাত থানা পুলিশ কোর্ট কাছারি আইন আদালত কার জন্য? গরুর জন্য কি? জোরে বলেন। কিচ্ছু নাই। মোষের জন্য কিচ্ছু নাই। ছাগলের জন্য কিচ্ছু নাই। ইসলামিক কানুন মানে না যারা, ওই রকম গরু ছাগল কিংবা কুত্তা, তারা মানুষ কোথায়? তারা ওর জন্য কোনো কানুন নেই। সুদের টাকাও যা, মদের টাকাও তা, নিজের বিবি যা, বউয়ের ছোট বোনটা তা, পালার মেয়েটাও তা, যার বউ পছন্দ হবে সেটাও তা। ও ছাগলের জন্য মানুষ কি হলো? ও তো কুত্তার থেকেও খারাপ। কুত্তা ভাদ্র মাসে একটা পছন্দ করে, দ্বিতীয় না। এ তো বছরে 14টা পছন্দ করে, চকচকে দেখলেই হলো। একে কুত্তা বললে কুত্তা বুঝতে পারলে হাত ফেল করে মরে যাবে। ওই বাবাজির আমার আল্লাহওয়ালা ভাইরা, আপনি মানুষ দেখান, আমি জান্নাতে দেখাচ্ছি আপনাকে। জান্নাতে কোনোদিন, জাহান্নামে কোনোদিন মানুষ যাবে না। আল্লাহ যাদেরকে জানোয়ার বলেছে তারাই যাবে।
যাদের জাহান নামে জানোয়ার যাবে। আগে আমি মানুষ কিনা জিজ্ঞাসা করি। আজ রাতে বাড়ি গিয়ে বউয়ের কাছে সবার সময় গায়ে হাত দিয়ে বলে, ময়নার মা গায়ে হাত দিয়ে দেখবেন তোর পাশে কুত্তা শুয়েছে না মানুষ শুয়েছে। তো আপনার বউ দেখবে রাতের বেলা কাঁদবে আর বলে, ও গজি হাফ সাহেবকে ডাক, তোর বাবার উঠছে তুই বলছো কুত্তা। বলছে শোন, কুত্তা সকালে উঠে ঘর থেকে বার হয়, যেখানে খুশি মুতে, ডাইনে বামে দেখে না। আমিও রাস্তার ধারে চচ্চর করে মুতি, ডাইনে বামে দেখি না। কুত্তা সকালবেলা উঠে পেচ্ছাপ করে নিজের শরীর ধোয় না, আর আমিও লুঙ্গি মুছে নিই কোনোদিন, জোরে বলে ধোই না। আর কুত্তা সকালে উঠে যেখানে যা পায়, পচা মরা গু যেখানে যা পায় খায়। সন্ধ্যাবেলা বাড়ি এসে আবার সেই ছাই গাদায় শুয়ে পড়ে, হাত পা ধোয় না। আর আমিও সকাল থেকে ঘুম থেকে উঠে হারাম হালাল জায়েজ না জায়েজ বৈধ অবৈধ সব চাই, শুধু মাল চাই, কিছু দেখার দরকার নাই। আমিও তোর পাশে সবার সঙ্গে অজু করে শুই না। আমার নাম কি? এই কথা বলেন না কেন, বাংলা বোঝেন নাকি? এই আমার নাম কি? বোকা কোথাকার। আপনি মানুষ হন, মানুষ আলাদা। এই যে বলছেন হুজুর মানুষ জাহান্নামে যাবে না। মানুষ কবরে যেতে দেরি, কবরে কোনো ঝামেলা নাই। কবরে মানুষের কোনো ঝামেলা নেই। মাই চ্যালেঞ্জ, মানুষের জন্য কবরে কোনো ঝামেলা নাই। ঝামেলা গরুর জন্য, ছাগলের জন্য, জানোয়ারের জন্য। দেখবেন, বাস্তব দেখবেন, এই হাতে কলমে দেখবেন। হ্যাঁ না বলেন না? আপনাদের গোয়ালে দুটো গরু যখন পোয়াতি হয়, তো বাড়িওয়ালা 4-5টা ক্যাঁতা ছেড়ে নাকি? ছেড়ে এই 6 বোতল সরষের তেল কেনে। কিন্তু আপনার বাড়ির বৌমাটা যেদিন বলেছে আমি মা হতে চলেছি, ওই দিন থেকে দাদির নরম নরম তোয়ালি, নরম নরম ছোট্ট ছোট্ট ক্যাঁতা, ফুল তোলা ক্যাঁতা হয় না, এই কি সুন্দর একটা ছোট্ট পাড়া পুচকি পাড়া বালিশ, আর পাশে দুটো 5 বালিশ। কেন গো, কি বুড়ো হয়ে মরতে চাল কে চায় না? দিদিমা দাদু হবে, পচকা হবে। মানুষ আসবে আগে থেকে বালিশ তৈরি, ক্যাঁতা তৈরি, পেচ্ছাপ পায়খানা করবে তার জন্য সেই ব্যবস্থা তৈরি। স্যাভলন এনেছে, ডিটল এনেছে, তুলো এনেছে। এত কি হবে? আমার কচুর একটা পচকা হবে। আচ্ছা হবে না, মরে যাবে সারা জানে? কানা হবে না ভালো হবে জানে? কেলে হবে না সাদা হবে জানে? বুদ্ধিমান হবে না খচ্চর হবে জানে? কিন্তু তবুও মানুষ হবে। এই মানুষ হবে, তাই তার আগে সব ব্যবস্থা। যেদিন পেটে বাচ্চা এসেছে ওই দিন বলছে, এই ডাক্তার বাড়ি যা। বউকে ডাক্তার দেখিয়ে এনেছে, বউকে সেবা যত্ন নিচ্ছে। ভারী জিনিস তুলবি না, ঠান্ডা পানি সন্দেহ হলে নাড়বি না, ঠান্ডা পানি খাবি না, গরম গরম খাবি, একটু গরমে ভাতে গাওয়া ঘি খাবি, ভিটামিন খাবি, একটু শাক টাক খাবি, কচি কচি মাছের ঝোল খাবি, ভেতরে মালটা টাটকা। কথা বলেন, হ্যাঁ না বলেন? আচ্ছা গরুর পেটে বাচ্চারা কটা ট্যাবলেট খেয়েছে? কটা খেয়েছে? কোন ডাক্তার দেখিয়েছে? কি ভিটামিন খাইয়েছে? কারণ গরুর জন্য কিচ্ছু নাই, সব কার জন্যে। মানুষ পৃথিবীতে আসবে, পৃথিবীতে আসবে, আর যেদিন আসবে পচা ডিমের মতো দুর্গন্ধ জেলি মেখে আসবে। হ্যাঁ না বলেন? কিন্তু দুর্গন্ধ মেখে পৃথিবীতে পড়তে দেরি, কোলে নিতে দেরি, কোলে নিতে দেরি। আহা, নানির ছুটি গিয়ে তুলে নিচ্ছে, দাদু ভাই, আমার দাদু ভাই এসছে। বাস সেজার নোংরা বুকের কাপড়ে লেগেছে, 6 মাস গন্ধ যাবে না, তাতেই জড়িয়ে নিয়ে তারপরে চুমো খাচ্ছে। ওই মুখে যদি আপনি মুখ দেন না, তো 6 বছর মৌমাছি বসবে না, 6 বছর। সর্বনাশ বলে সুচ ভেঙে যাবে, এত দুর্গন্ধ। কিন্তু তবু দাদি চুমো খেয়েছে। ওই বাচ্চাটা গল গল করে পায়খানা করবে, আর তার ধোয়ার ব্যবস্থা আগে করে দিয়েছে। নরম কাপড় দিয়ে পাচাটা মুছে দেবে, ঠান্ডা পানি ধুইবে না, গরম পানি দিয়ে ধুইবে। আর তারপরে পেচ্ছাপ করলে খুশিতে কাপড় পাল্টে আবার একটা কাপড় দেবে। হ্যাঁ না বলেন? কারণ মানুষ এসেছে। কে এসেছে? জোরে বলেন। এটা পৃথিবীর আর কোনো জানোয়ারের জন্য থাকে না। মানুষ যেদিন কবরে যাবে, কসম খোদার বলছি, মানুষ যাবার আগে কবর সাজানো থাকবে, সাজানো থাকবে, সাজানো থাকবে। যদি তা না হতো তাহলে বিশ্ব নবী বলতেন না, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের একটা বাগান।
মাইয়ের কবরের কাছে যাওয়ার আগে কবরটা জান্নাতের ফুলে সাজানো হবে, জান্নাতের খুশবু ছেড়ে দেওয়া হবে, জান্নাতের হাওয়া কবরে চলবে, পায়ের দিকে রাসূলে পাকের দিদারের ব্যবস্থা হবে। যারা বলেন সুবহানাল্লাহ। আর জিজ্ঞাসা করে মান হাযা রাজুল, এই ব্যক্তি কে? ও যদি সত্যিকারের মানুষ হয় উঠেই বলবে নবীজি পাপী এসেছি, সালামের নজরানা সাজায়ে তব চরণে আমি ঢেলেছি। শালা কিয়াম জানি কিনা কবরে চ দেখাবো, শালা এমন কিয়াম পড়বো না ফেরেশতা তাক লাগিয়ে দেবো ইনশাল্লাহ। কি ভাবিস কি রে বোকা কথাকার? হ্যাঁ, নবীর সামনে আমরা হাম বুঝি না, না শিয়ালের গলা আছে কিন্তু ও গলা কেউ নেয় না, নেয়? জোরে বলেন। গলা চেপে রাখ, কাজে লাগবে কবরে গিয়ে। কোথায় গিয়ে? জোরে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, মানুষ যখন কবরে যাবে শুধু যেতে দেরি, আগে থেকে সাজানো হবে। মাই চ্যালেঞ্জ, বাস্তব দেখতে চান তো পয়সা থাকলে সকালে কাল টিকিট কেটে নেন, চলুন মক্কায় চলুন, আর পারমিশন করে জান্নাতুল মালার ভিতরে চলুন। আম্মাজান খাদিজাতুল কুবরার মাকবারার পাশে দাঁড়াবেন। যদি না থাকে তো কসম খোদার বলছে ওই খুশবু পাবেন, যে খুশবু পৃথিবীর কোনো দোকানে পাবেন না। আজ মাকবারা থেকে মাটি পর্যন্ত মানুষ চুরি করে নিয়ে পালায়। আম্মাজান খাদিজাতুল কুবরার কবরের উপর যে মাটিটা আছে, মাটি এত খুশবু, বছরের পর বছর সমান খুশবু থাকা যায় না। মহতম দোস্তর বুজুর্গ ওই জালির পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে খালি বলে আসবেন, মা সেদিন পাথরের উপরে রক্তাক্ত হয়ে আমাদের জন্য কলেমার চারা পুঁতে গিয়েছিলে, আমরা সেই পাপি এসেছি, একটু আমাদের জন্য দোয়া করিস মা। এসেছি, তবে চুরি করে মাটি আনিস না, মক্কা মদিনার মাটি চুরি করে নিয়ে আসবেন না। অনেক হাজি সাহেব মক্কার মাটি নিয়ে চলে আসে, মদিনার মাটি, জান্নাতুল বাকির মাটি কেন কবরে দেবো? ওই মাটি আপনার জন্য অভিশাপ করবে রব্বুল আলামিন। ছিলাম মদিনায় জান্নাতুল বাকিতে, এনে আমাকে পাপের সাগরে ফেলে দিয়েছে। ভুল করবেন না, ভুল করবেন না। ভালো জিনিস ভালো, অতিরঞ্জিত ভালো না। মনে থাকবেন ইনশাআল্লাহ। কি শোনাচ্ছিলাম? মানুষ যখন কবরে যাবে তখন কবর আগে থেকে সাজানো হবে, সাজানো হবে। বন্ধু শুনে রাখেন, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ হয়ে যাবার তৌফিক দান করুক, বলুন আমিন। তিনি আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর মানুষ হয়ে গেলে ব্যবস্থা করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। বাবাজিরা, সোনারা, লালিরা, মানুষ হয়ে থাকলে দুনিয়া তো ব্যবস্থা করা আছে। দেখবেন, দেখবেন, দেখবেন। আপনার পঞ্চায়েত অফিস আছে? হ্যাঁ না বলে? আছে না? আছে না? আছে, আছে। ওখানে প্রধান বসে, মেম্বাররা বসে, পাড়ার লোক যায়, সবাই বসে, হ্যালো গুড মর্নিং সব বলে না, বলে। কিন্তু যখন একজন টুপিওয়ালা, দাড়িওয়ালা, একজন আলেম, আবেদিন কিংবা আবু ওবায়দা এরকম কোনো ছেলে যখন যায় তখন বলে জি আসসালামু আলাইকুম। মানে বুঝতে পারে এতক্ষণে মানুষ এসেছে, আগে সব জানোয়ারগুলো বসছিল। জানোয়ার জানোয়ারকে সালাম দেয় না, মানুষ গেলে সালাম দেয়। বাংলা বোঝেন কি বোঝেন না? হ্যাঁ, রাগ করেন না, কিছু মনে করবেন না। আমি আপনাদের ঘরের ছেলে তো, তাই চেপে বলছি, কারণ কিয়ামতের ময়দানের মার তো আমাকেই খেতে হবে। প্রথম তো আমাকে তুলবে, এই ওঠ, ওঠ, বাসন্তীর মাল ওঠ। আল্লাহ কি বলেছিলি? বলছি আল্লাহ ভয় বলিনি। তবে শালা সৌত পিটবে বাদে। তুই ভয় বলিনি কেন? আমি বলেছি, বলি নাই? মানুষ গেলে সালাম দেয়, দেখেন না? শ্বশুর আসে কিচ্ছু বলে না, ভাইরা ভাই আসে কিচ্ছু বলে না, বোনাই আসে কিচ্ছু বলে না, পাড়ার লোক আসে কিচ্ছু বলে না, নেতা আসে কিচ্ছু বলে না। ইমাম সাহেব যেই এসেছে, জি সালাম আলাইকুম, হ্যাঁ না বলে? নামাজি, বেনামাজি, চোর, চাঁচর, সুদগর, যাই হোক, মোল সাহেব দেখলি, তার মানে মানুষ এসেছে। কে এসছে? যদি বলেন আগে যেগুলো ছিল ছাগল কোথায়। নমুনা দেখবেন,
আপনি পাড়ায় রাস্তা দিয়ে যান, অফিসার, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার যান, মেয়েরা কিচ্ছু মনে করবে না, পিঠ খুলে পেট খুলে মাথার চুল খুলে দেখবে। আর যদি দেখে যে হুজুর যাচ্ছে, কোথায় কাপড় টেনে যে কোথায় চাপা দেবে তাল থাকবে না, তার মানে বুঝেছে তখন মানুষ এসেছে। কি বুঝেছে বলেন, জোরে বলেন, কি বুঝেছেন? মানুষ এসেছে। আমাকে ক্ষমা করবেন, বাস্তব বুঝাচ্ছি, কোরআন তো শোনাবো ইনশাল্লাহ। মানে মোহতরম দোস্ত বুজুর্গ, মানুষের ভাষা মানুষে বোঝে, আর জানোয়ারের ভাষা জানোয়ারে বোঝে। কার ভাষা কে বোঝে? কার ভাষা কে বোঝে? যখন বলবো তখন যার ভাষা সে বোঝে। হ্যাঁ না বলেন? মানুষ মানুষের ভাষা বোঝে, আর জানোয়ারে, জোরে বলেন, জোরে বলেন, জানোয়ারের ভাষা বোঝে। আপনাকে আর আমাকে বসে বোঝানো গেল? গেল না। শোনেন তাহলে বলছি, এই কালীডাঙ্গা মাদ্রাসা বাংলার এক উজ্জ্বল নক্ষত্র, অনেক বহু যুদ্ধের নায়ক, বহু পুরাতন মাদ্রাসা। কি জি, হ্যাঁ না বলেন? ওই মাদ্রাসা যখন থেকে তৈরি হয়েছে, আর যতদিন থেকে আলেম ওলামা আসছে, প্রত্যেকটি আলেম আর প্রত্যেকটি ওলামা, প্রত্যেকটি বক্তা বলে গেছে যে বাবা, মরার আগে সাদকায় জারিয়া করে যা, কিছু সাদকায় জারিয়া করে যা। টাকা বেটাকে দিলি, বেটিকে দিলি, বউকে দিলি, জামাইকে দিলি, সবাইকে দিলি, বেশ দে, কিন্তু নিজের জন্য কিছু সাদকায় জারিয়া করে যা বাবা। আল্লাহ দিয়েছে কিছু, আল্লাহ রাস্তায় দিয়ে যা, কবরে শুয়ে পাবি। আমাকে বুঝাতে পেরেছে? পেরেছে ভাই? হ্যাঁ না কথা বলুন। বুঝাতে পেরেছে না? কারণ আমি মানুষ হলে বুঝতে পারতাম, কিন্তু আমাদের দেশের যে ছেলেগুলো ডাক্তার, মাস্টার, অফিসার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, যে কোনো চাকরি পেয়েছে, চাকরি পাওয়ার আগে মোল সাহেবের কাছে, হাফেজ সাহেবের কাছে, ইমাম সাহেবের কাছে, হজরত একটু দোয়া করবেন। ও বলেছে, ওর বাপ বলেছে, বলেছে না, হজরত একটু দোয়া করবেন। কেন? আমার ছেলে পরীক্ষা দিয়েছে, ডাক্তার পাস করবে, দোয়া করবেন। সবার কাছে দোয়া চেয়েছে, বাপও কেঁদেছে, ছেলেও বলেছে আল্লাহ পরীক্ষাটা পাস করে দাও, আল্লাহ আল্লাহ পাস করে দাও, পাস করে দাও। কেমন বাঁশ দেবো খালি, একবার পাসটা করে দাও। হ্যাঁ বলে, তারপরে পাস করলো। চাকরির যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো, খুশিতে আলহামদুলিল্লাহ বলা ভুলে গেল। আর যা নোংরামো করলে তা কে আর বলবে বলো? তারপরে যেদিন চাকরিতে অ্যাড হলো, জয়েন্ট হলো, সত্য কথা বলো, ওর চাকরিতে অ্যাড হওয়ার আগে LIC কোম্পানি ওর বাড়িতে এসে গেল। হ্যাঁ না? এলো, কি বুঝালো? যে ভাই আপনি খুব বুদ্ধিমান মানুষ, আল্লাহ আপনাকে একটা সুযোগ দিয়েছে, ভালো কাজ করুন। মানুষ বেশি কতক্ষণ বাঁচবে কেউ জানে না, মানুষ কতক্ষণ বাঁচবে কেউ জানে? যদি বলেন, রহমানের কথা শয়তানে বলছে, ইমানদারের কথা বেঈমানে বলছে, মানুষের কথা শুয়োরে বলছে। আর মানুষেরটা পছন্দ হয় না, শুয়োরেরটা পছন্দ হয়েছে। কালীডাঙ্গায় আমার দাওয়াত হোক না, কি ওর যেমনি বলেছে ওর মাথায় ঢুকে গেছে। হ্যাঁ তাই তো, কি করতে হবে? টাকা আপনার দিতে হবে না, মাসের শেষে আমরা ঠিক ওখান থেকে কেটে নেব। আপনার 45,000 বেতন তো, আপনি 40,000 তুলে নেবেন, আর 5,000 ওটা তলায় তলায় আমরা ঠিক সরিয়ে নেব। হ্যাঁ না বলেন? কিসের জন্য রেখেছেন? প্রভিডেন্ট ফান্ডে জমা থাকবে। আপনার চাকরি যখন শেষ হবে তখন আপনি এই টাকাটা তুলবেন। হালাল না হারাম? যদি বলেন হারাম। এটা এটা খানা না পায়খানা? জোরে বলেন। আপনি মরে গেলে কিংবা আপনার চাকরির পর যে টাকাটা তুলবেন, আপনি হালাল খেলেন, আর জন্ম দেওয়ার ছেলের জন্য আপনি পায়খানা রেখে গেলেন। আপনি শুয়োর জন্ম দিয়ে গেলেন, তাই শুয়োরের জন্য হেগে রেখে গেলেন। বাংলা বুঝেন না? বুঝেন নাই? কথা বলে তেমন একটা। ওই বাবাজি, আপনার মনে হওয়া দরকার ছিল না? যেদিন চাকরি পেয়েছেন সেদিন আপনার মনে হওয়া দরকার ছিল না? কারণ আপনি জানোয়ার, তাই জানোয়ারের ভাষা বুঝেছেন, মানুষ তো হন নাই। ওই বাবাজি আমার আল্লাহ ভাইরা, আপনার চাকরি পাওয়ার পরের দিনে যেদিন অ্যাপয়েন্টমেন্ট লেটার, ওদিন দুপুরে কেঁদে বলা দরকার ছিল, খোদা তুই যদি চোখ দুটো না দিতিস, চাকরি তো দূরের কথা, শালা কামারহাটি ভিক করে খাওয়ার জন্য একটা লোক ভাড়া করতে হতো, আমি তো দেখতেই পাই না।
হ্যাঁ না বলেন? এই আল্লাহ, তুই যদি আমার মাথার মগজটা না দিতিস তাহলে কুত্তার মতো পড়ে থাকা শাল পাতা চেটে খেতাম, কারণ ভালো মন্দের কোনো তফাৎ করার ক্ষমতাই থাকতো না। চাকরি তো দূরের কথা, শাল পাতা চেটে খেতাম। আর বুদ্ধি যদি থাকতো আর চোখে দেখতে যদি পেতাম, আর তুই যদি আমার দক্ষতা যোগ্যতা না দিতিস তাহলে MA পাস করে টোটো চালিয়ে পাচার লুঙ্গি ফেটে যেত, আন্ডারপ্যান্ট দেখা যেত, কেনার টাকা হতো না। আল্লাহ, তুই আমাকে সত্যি ইজ্জত দিয়েছিস যে এসি ঘরের তলায় বসে ইত্মিনান সে 4-5 ঘন্টা করে ডিউটি করব, 2 বাচ্চার সঙ্গে ফুর্তি করব, আনন্দের গাড়ি বাড়ি করব। আল্লাহ, তুই বড় করুণা করেছিস, তাই তুই 7,000 টাকা বেতন আমাকে দিয়েছিস। তো এর থেকে 2 করে 1,000 টাকা প্রত্যেক মাসে আল্লাহ তোর ঘরে দেবো। একটা চাকরিওয়ালার নাম বলেন, একটা 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 বলেন, একটা। কারণ জানোয়ারের ভাষা বুঝেছে, মানুষের ভাষা। চ্যালেঞ্জ লাইভ চলছে গোটা পৃথিবী। লাইভ করছো তো? লাইভ করো। বাবাজিরা, সোনারা, লালেরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এরপরে নিজেকে মানুষ মনে করছেন? হ্যাঁ, পাগল কোথাকার। মানুষ তো সে রবের ভাষা বোঝে যে মানুষ সে। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনার LIC কোম্পানির কথা বিশ্বাস হলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা বিশ্বাস হলো না। আপনার LIC ফান্ড পছন্দ হলো, আল্লাহ রাসূলের থিওরি পছন্দ হলো না। আপনার দুনিয়ার কথা পছন্দ হলো, কোরআনের কথা পছন্দ হলো না। আপনার মানুষের কথা পছন্দ হলো, বানানেওয়ালার কথা পছন্দ হলো না। আপনি মানুষ নিজেকে ভাবেন কি করে? বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আপনাকে আমাকে ভাবা দরকার ছিল। কারণ কোরআন শুনেছি, ইদাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। কবর ফাটতে দেরি, আমলনামা আসতে দেরি করবে না। তুমি নিজে চোখে দেখতে পাবে। আমি মানুষ না জানোয়ার, আমলনামা দেখলি তুমি ধরে ফেলবে, আর কাউকে বলতে হবে না। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, একজনে শুনিয়ে দিয়ে যাচ্ছি, ঠান্ডা মাথায় শুনে রাখেন। খুতবা তো অর্ধেক থেকে কেটেই গেছে, আর খুতবা বলতে হবে না, বাকি সময়টুকু কাজে লাগিয়ে নিই। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ পাক আপনাকে আমাকে মানুষ করেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, মানুষ হয়ে থাকতে বলেছেন, আর যাওয়ার সময় মানুষ হয়ে যেতে বলেছেন। মোহতরম দোস্তর বুজুর্গ, মানুষ হওয়ার নমুনা তো শোনাচ্ছে, মানুষের একটা চ্যাপ্টার দিয়েছি। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। ভালো কাজ যারা করবে, নারী কিংবা পুরুষ হবে, সাদা কিংবা কালো হবে, বাঙালি বিহারি হবে, যেখানকার হবে, যে জায়গার হবে, আমি আল্লাহ ওটা দেখব না। ইমানদার হলে তবে হবে, ইমানদার না হলে নেব না। বাবাজিরা, সোনারা, লালেরা, এই জন্য কোরআন শুনেছে, ওয়ামাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম যখন পছন্দ হবে না, তখন তুমি যত ভালো আমল করো, ওই আমলটা কাবিলে কবুল হবে না, আর কিয়ামতে লজ্জিত হবে, কাজের বদলা পাবে না। ইসলাম পছন্দ, জোরে বলেন, ইসলাম পছন্দ, এই ইসলাম পছন্দ, জোরে বলেন। জলসা যে আমি শোনাচ্ছি শুধু আমাদের জন্য না, সবার জন্য, জোরে বলেন। বায়ান সবার জন্য না, শুধু মৌল সাহেবদের জন্য, জোরে বলেন, সবার জন্য। ওয়াজ নাসিহাত সবার জন্য না, শুধু আমার জন্য, জোরে বলেন। মিথ্যা কথা
জলসা শুনে না, আজকে বলে যাচ্ছি, বায়ান সবার জন্য, নসিহত সবার জন্য না। কোরআন সবার জন্য, হেদায়েত সবার জন্য না। তেমনি বায়ান সবার জন্য, কিন্তু নসিহত সবার জন্য না। হাদা বায়ানুল লিন্নাস ওয়া হুদাউ ওয়া হুদাউ ওয়া হুদাউ, বলো বলো, ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন। বায়ান সবার জন্য হবে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বেঈমান নাফরমান সবার জন্য বায়ান হবে। আর মুত্তাকি শুধু নসিহত পাবে। কে পাবে? মুত্তাকি। মুত্তাকি কারা? মুত্তাকি কারা? সকালবেলা সোনাখালি লটারির টিকিট কাটে, এই মুত্তাকি কারা? যদি বলো মুত্তাকি কারা? ভাঙনখালির মোড়ে গিয়ে তাড়ি খায় যারা, ওরা কারা? জিজ্ঞেস করো না। এ বাবাজি, মুত্তাকি কারা? কোরআন সাথী যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। পরে বলে মুত্তাকি হলো তারা গায়েবে বিশ্বাস করে যারা। কোথায়? আল্লাহকে বিশ্বাস করে যারা। মুত্তাকি হলো তারা আল্লাহকে বিশ্বাস করে যারা। ভাঙড়ে বিশ্বাস করে না তারা, আজমিরে বিশ্বাস করে না তারা, ও বাবাজির দরবারে বিশ্বাস করে না তারা, ঘুটিয়ারি বিশ্বাস করে না তারা। উনি আল্লাহকে বিশ্বাস করে যারা। খৈচুরার ধুলফুলের চাদরে বিশ্বাস করে না তারা। ওরে আল্লাহকে বিশ্বাস করে যারা। লাল হলুদ সুতো হাতে বেঁধে ইড়ে গরুর মতো ঘোরে না তারা। আল্লাহকে বিশ্বাস করে যারা। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহকে বিশ্বাস করে যারা। ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠায় যারা। আল্লাহ কি বলে ফেলেছি, ও আল্লাহ, বাসন্তীর লোকে আর আমার ভাত দেবে? আপনাদের দেশের লোক আমি ভুলে বলে ফেলেছি। আল্লাহকে বিশ্বাস করে যারা, ঘরের বউকে সাজিয়ে গুজিয়ে পরের কাছে পাঠায় যারা। হ্যাঁ না বলেন? জোরে বলেন তো। আমরা কারা? বন্ধনের লোন আনতে বউ পাঠিয়েছি কারা? সকালবেলা সেজে গুজে আরবি পড়ছে ছেলেরা মসজিদের ভেতরে, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা। আমাদের বইয়ের পেট খালি আর পিঠ খালি, কপালে একটা লাল নোক্তা। হ্যাঁ না বলেন? এই বাবাজিরা, এই টিপ কবে চালু হয়েছে জানো? জানো না? টিপ কারা চালু করেছে জানো? কথা বলেন এরা? হ্যাঁও বলে না, নাও বলে না। টিপ চালু করেছে কারা? শরীর ভাঙিয়ে খায় যারা। এর থেকে নোংরা কথা বলতে পারবো না। পাশেই বসে আছে মা বোনেরা। এ বাবাজি, নিজের শরীরের কালারটাকে চকচক করে তারা। রাস্তার কাছে বসে বসে খদ্দের ধরে যারা। আমাদের বাড়ির বউ রসম মাখে না, মাকে যদি বলো খোদাওকে কেলে করেছে, ও মাল একবার লাল হচ্ছে, তখন বুঝ যাবে ওই মালের মাল। কথা বোঝেন না? হ্যাঁ, ছি 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 ছি। এ টিপ ওরা চালু করেছে কারা? তোমার বাড়ি আমার বাড়ি মা পড়লে কি করে? মুসলমানের ছেলে সকালবেলা বসে আছে, বউ সেজে গুজে গাটা ধুয়ে চুল টুল ঝেড়ে একবার কোঁচা করে শাড়ি পরে ব্যাগে একটা, কোথায় যাচ্ছ? স্যার ডেকেছ? স্যার এই কে ডেকেছে? মানে ওর বাপ একটা ষাঁড় দেখে বিয়ে দিয়েছিল, দেখেছে এ ষাঁড়ে হয় না, আর একটা ষাঁড় দেখেছে। কে ডেকেছে? ষাঁড়ে ডেকেছে। ষাঁড়ে স্যারে কি রে বোকা কোথাকা? তোমার বাড়ির বউ সেজে গুজে অন্য ঘরে পাঠাচ্ছ না, যা লোনটা তুলবি। ছি 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 ছি। এবারে আমার বসে বসে জিজ্ঞেস করছে আমার, ইল্লাল্লাহ। ফেরেশতা বলছে, আল্লাহ কি রে তুই জিকির করছিস? তোর বউ কোথায়? ও জিকির করছে, আমি এখানে করছি। সেটা মার
ফেরেশতারা বলছে খোদা বাঁশ গোড়া শুধু তুলবো না কাটবো, বুঝতে পারছি না। মেরে মোস্তম দোস্তর বলছে ভাবেন, বসে বসে ভাবেন। বল হুজুর সন্ধ্যা থেকে তো এরকম হয় নাই, কেমন হুজুর যাবে লুলিয়ে পুতিয়ে বলছিল। কথা বোঝেন না? ও হুজুর ভয় খাচ্ছিল, মাদ্রাসা চালায় তো সারা চাঁদা দেবে না। আমি মাদ্রাসা চালাই কিন্তু চাঁদা চাই না। ওই বড় ভাইকে জিজ্ঞাসা করো, মাদ্রাসা আমিও চালাই, 350 বাচ্চা আছে, 285-86টা বাচ্চা আছে, 17 জন স্টাফ আছে, 2 জন বাবুর্চি আছে, 2 জন গার্ড আছে, 2 জন পিওন আছে, 300 পেরতে পারে নাই। ইনশাল্লাহ চাঁদা চাই না, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কথা বুঝে যান। আর যার সব থেকে কম বেতন তার 15,000। ওই বাবজি, ওই ভাই খাই না, তুই দিলে মাথা চলে, তোর দিতে হবে না, যা চলে যা। রমজান মাসে তুই টাকা না দিলে তোর বাপ জাহান্নামে যাবে, আমার কি গোনা দিন? তুই যাকে টাকা দিবি না, তোর বাপের কবরে ধুঁড়ে দেবে, সবাই মেরে ধুঁড়ে দেবে, তোর দিতে হবে, যা। তোর বাপের দেবন খাওয়াবি তো দিস না। আর যদি বাপকে বাঁচাতে চাস, টাকাটা মাদ্রাসায় দিয়ে যাস, তোর বাপ বেঁচে যাবে, তোর মা বেঁচে যাবে, তুই বেঁচে যাবে। কি বুঝছ? মনে মনে করছে আমি না দিলে আমার মাস্টার না, তোকে চালাবে না, চালাবার মালিক কে? 2 রাকাত নামাজ পড়ে তাহাজ্জুদে নিজে যত পারি বলি, বাচ্চাদেরকে বলি বাবা সকালে তুই দোয়া করবি, আল্লাহ তুমি সব কিছুর মালিক, তুমি খাওয়াবার জিম্মেদারি নিয়েছো, ব্যবস্থা করে দাও। খোদার শকর, আল্লাহ লাখ শকর, শুধু যে গ্রামে আমার মাদ্রাসা, ওই গ্রামের লোকে সারা বছরে এত চাল বয়ে দিয়ে যায় যে বছরের শেষে আমাদেরকে চাল বিক্রি করতে হয়, কে শেষ করা যায় না। সুবহানাল্লাহ বললেন না? ও বাবা, বাসি মাল, পান্তা খাওয়া মাল তো, আমি বলার পরে বলছি। এ বাবাজি, সুবহানাল্লাহ বলে লাভ আমার না তোমার, যে বলবে তার না আমার, যে বলবে তার। এটা ভালো না খারাপ? যদি বলেন এ নিজের ভালো যে বোঝে না, ওকে বোকা কোথায়, পাগলের নিজের ভালো বোঝে, বোঝে না। শীতকালে দেখবেন পাগল 2টো ছেঁড়া কম্বল বগল করে ছুটছে, তার মানে ও জানে সারা শীতে গায়ে দেবো। তার নিজের ভালো পাগল বোঝে না, বোঝে না? বোঝে না, শুধু ছাগলে বোঝে না। নিজের ভালো কে বোঝে না? যেখানে শোয় উঠে ওখানেই মতে। নিজের ভালো কে বোঝে না? আপনি বোঝেন? হ্যাঁ, আর আমি বুঝি তো, আমি সুবহানাল্লাহ নিজে কেন বলি নাই? তোমাকে কেন বুঝা মেরে বলাতে হচ্ছে? তুমি তো হালের গরুর থেকে খারাপ, নাঙলে জুড়ে দিয়েছে, তারপরে হাঁটে না, তখন লেজ মোচো, চল মাগনা। হ্যাঁ না বলেন তো? আপনাকে তো বাড়ি থেকে ডেকে এনে মাথায় টুপি দিয়ে জান্নাতের বাগানে ঢুকিয়ে দিয়েছে, এর পরও সুবহানাল্লাহ আমি বলাবো? তুমি তো হালের গরুর থেকেও খারাপ। আরে হালের গরুর থেকে তো খারাপ। দেখে তো আপনি ভাবেন বসে বসে। আমি আপনাকে বারবার ফার্স্টে বলেছি, ভাবুক, ভেবে দেখো, ভাবেন বসে বসে আমি কত নিচে নেমে আছি। এখনো সুবহানাল্লাহ বলে আমার লাভ এটাই আমি জানি না। বক্তা গোঁজা মেরে বলাবে তবে আমি বলবো। ছি 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 ছি, কি জি? হ্যাঁ, ঠোকর লাগলে লোকে বাপ গো বলে দেয়, তখন বলেন এই হোঁচট লেগে পড়ে খেয়ে নখ উঠে গেলে বাবা গো, ওটা লোকে বলে দিলে বলেন না, নিজে থেকে বলেন? কষ্ট বোঝেন না, বোঝেন না? বলে বলে আরে জোরে বলেন না। খুশি হলে হাততালি দিতে, লোকে হাততালি দিতে বললে না এমনি দেয়, এমনি দেয়। আর এখন সুবহানাল্লাহ বলতে হয়। ভাবেন আপনি যে আমি দিনের বাড়ি ইসলামের বাড়ি কত নিচে। বলছিলাম ইসলাম পছন্দ, বলেন ইসলাম পছন্দ? কথা বলে না। ইসলাম যদি পছন্দ ছিল তো সত্য কথা বলো, বিবিকে সালাম দেওয়া কি করে ভুল হলো? কি করে ভুল হলো? ইসলাম যদি পছন্দ ছিল, বাবাজিরা আপনাকে ভাবা দরকার। আমার ছেলে যদি আমাকে চাচা বলে আমি যতটা খুশি, যদি আঙ্কেল বলে তাহলে খুশি বেশি না কম? আঙ্কেল বললে খুশি বেশি। আমার ছেলে এডুকেট ছেলে, আঙ্কেল বলে, বলো বলো বলো। আর যদি চাচিকে বলে চাচিমা, তাহলে সেকেলে সেকেলে লাগে। যদি বলে অ্যান্টি, না কি বলে, নোংরা কথা বলবো, গালি জানি, কি বলবো, চাপা দিয়ে ফেলেছি তাই।
এন্টি না বলে যদি উল্টে বলতো বুঝে নাও, হ্যাঁ মাল বুঝতে পারছি, কেন আমার বড় ভাই তো ইশারা করলে মাল বুঝে নেয়। কি জি ছি 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 ছি, যদি ছেলে বলে আন্টি তখন ওর চাচি ফুলে বলছে তার মানে ইসলাম পছন্দ না খ্রিস্টান পছন্দ? যদি বলে বাবাজি, ইসলাম যদি পছন্দ ছিল, ইসলাম যদি পছন্দ ছিল তো মাতাল অর্ধেক চুল কোন কাওড়ার বাচ্চা কেটেছিল? সামনের চুল থেকে পেছনের চুলগুলো কোন মুচির বাচ্চা ছেঁটেছিল? ইসলাম যদি পছন্দ ছিল তো কুত্তা মার্কা চুল কাটা থেকে মুসলমানের ছেলে সেগুলো বলো। ইসলাম যদি পছন্দ ছিল তো ফাটা প্যান্ট মুসলমানের বাচ্চা কি করে কিনলো? হ্যাঁ বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা, ইসলাম পছন্দ ছিল, এমন প্যান্ট পরে মসজিদে এসেছে সেইদা করতে গিয়ে দেখি পেছন দিকে ঝোর দেখা যাচ্ছে, ও আল্লাহ ঘাসটা সব দেখা যাচ্ছে, কি রে নেমে গেছে জি, এমন প্যান্ট কিন্তু পিছনে পুরো ভাঙা। নিজে কথা বলুন, সত্য কথা যদি বলেন, যদি সন্দেহ হয় জলসার পরে কামরা যাবেন দেখাবো। এই কদিন আগে বম্বে গেছিলাম জলসায়, মাহিমে জলসা ছিল দরগার পাশে। কি বলেন জি, আমার সঙ্গে আমার পাশে বসে একবার যেন বসছি, সামনেই বসলো আমার সঙ্গে ফুরফুর আমজাদ ভাই বোখারি ছিল, জিজ্ঞেস করবেন, আর বসিরহাটের আরিফ বিল্লাহ ছিল, তিনজন যাচ্ছে। একবার বসে আছে আমার সামনে, আমাদের সামনে একটা মেয়ে এসে বসলো, একবার ফুল যুবতী, ওই 22 কিংবা 20 বছর, 20 টকটকে চেহারা, সুন্দর প্যান্ট পরে আছে, সেই এখনকার যা প্যান্ট পরে আছে, স্কোয়ার করে, মানে 4 কোণা করে প্যান্টটা কাটা, এমন এমন জায়গায় কাটা, মনে হচ্ছিল আল্লাহ সিজন শেষ হয়ে গেছে, কি বলবো রে, আর বছর 10 আগে হলে আমি একবার দেখতো, ছি 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 ছি, এতটা করে ফাঁক। আচ্ছা বলেন, যদি মেয়ে মানুষের সামনে পিছনে ওরকম ফাঁক থাকে আর সহ্য হয়? হ্যাঁ, এই মানুষ, এগুলো মানুষ? এই জোরে বলেন, আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, আর এইরকম কুত্তার জিন্দেগি ছেড়ে মানুষ আর তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য শুনিয়ে দিচ্ছি, ভাষা মানুষের, মানুষ বোঝে। রাত হয়ে গেছে আর আপনাদের জ্বালাবো না, যা জ্বালিয়েছি এতেই তো আজ রাত্রে শুয়ে ঘুম হবে কিনা সন্দেহ আছে। মানুষের ঘুম হবে না, কারণ মানুষ ভাবে কি শুনলাম, এ কি বললো আমাদেরকে, ছি 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 ছি, ও রাতে ঘুমোবে না। আর যদি মানুষ না হয়, গিয়েই সর্ষের তেল দিয়ে তখন বুঝবে ও মাল ওই রকমই। কথা বোঝেন না? বোঝেন না? কথা বোঝেন? ভাবলে ঘুম আসবে না, না ভাবলে আগে ঘুম আসবে, সকালে ফজরে ঘুম ভাঙবে না। এই জন্য বলে দিচ্ছি, মানুষের ভাষা মানুষে বোঝে। কে বোঝে? আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া। অনেকগুলো আয়াত শোনাবার ছিল, কিন্তু যেহেতু শোনানোর মতো সুযোগ নেই, অনেকগুলো আয়াত শোনাবো বলে লাইন ধরে ফেলেছিলাম, লাইন কাটতে বাধ্য হলাম। আল্লাহ নবী শুনিয়ে দিয়েছেন, ইদা মাতা ইবনা আদম ইনকাতা আমালহু ইল্লা মিন সালাসা সাদাকাতিন জারিয়া ইলমিন আনতাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আল্লাহ পাক শোনাচ্ছেন, বান্দা একবার আমার কথা ভেবে দেখ, আমি তোকে কত ভালোবাসি, আমি তোকে কত আদর করি। ইয়া আইয়ুহান নাস, এ বিশ্ববাসী শোন, মানুষ জাতি শুনে রেখে দে, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ওই রব্বে কারীম যে তোকে বানিয়েছে, যে তোকে তৈরি করেছে, সে জিজ্ঞাসা করছে, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নোংরা দুফোঁটা পানি ছিলে না? ফামান জাআলাহু দামা, কি তোমাকে রক্তপিণ্ড বানালো? অমান জাআলাহু মুজগা, ওখান থেকে গোশের টুকরো কে বানালো? ওমান জাআলাহু ইদামা, গোশের ভিতরে এমন কঙ্কাল খাবে না, কে বানিয়ে দিল? ফাকাসাউনাল ইদামা লামা, আর হাড়ের কঙ্কালের উপরে এত সুন্দর করে গোশের আবরণ কে দিল বলো? ও বাবজিরা, সোনার আলালেরা, মনে আছে আমার তো দেখ, কথা বোঝেন না? বোঝেন নাই? কি জি, মাঝপথ থেকে মনে পড়েছে তবেই তো ব্যাক করেছি, কথা বোঝেন না? হ্যাঁ,
এই জন্য বায়ান ব্যাক করে দিয়েছি বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বানা আলামিন জিজ্ঞাসা করছে ফাকাসাউনাল ইযামা লাহমা, এমন করে গোশতকে চাপালো, এত সুন্দর টেক্সচারকে বানালো, এত সুন্দর আবরণকে তোকে দিল, এত চকচকে সুন্দর চেহারাকে তোকে বানিয়েছিল, তোকে দেখে আর একজন রাতের অন্ধকারে কেন না পেয়ে গলায় দড়ি দিল। কি জি চেহারা দেখে তো? হ্যাঁ না বলে? চেহারা দেখে তো, কারণ হাত দেখে নয়, পা দেখে নয়, চেহারাটা দেখে। এত পাগল পাবে না, তোকে যখন পাবো না এই জন্য রাখবো না, চল পুড়িয়ে দে। হ্যাঁ না বলে? আল্লাহ বলেন এই সুন্দর চেহারাটা কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ। ওই আল্লাহ কি করে ভুলে গেলি? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এত বড় দয়ালু আল্লাহকে কি করে ভুলে গেলি বল? একটু মনে রাখ। তাই আমি আল্লাহ পাক শোনাচ্ছি, হাবিব তোর উম্মতকে বাঁচিয়ে নে, তার জন্য রাস্তা বলে দে। আল্লাহ নবী বলেন উম্মত বাঁচার জন্য অফার তিনটে। কটা? যদি বলেন কটা? তিনটে। এক নম্বর অফার হলো সাদাকাতুন জারিয়া, একটু সাদকায়ে জারিয়া কর। পৃথিবীর ছেলে তোকে মনে রাখবে না, বিবি মনে রাখবে না, আত্মীয়রা মনে রাখবে না, সব ভুলে যাবে, কিন্তু তোর আমল নামায় সাদকায়ে জারিয়ারা কবরে শুয়ে পাবি। ইলমি নান্তাফিউ বিহা, আর তা না হলে একটা কাজ কর, এমন ইলম শিখে যা যেটা তোর লাভ হবে, তোর শেখার জন্য তোর বাপ মার লাভ হবে, শিখে যা। আর যদি তা না পারিস, আওয়ালাদিন সালেহিন ইয়াদউ লাহু, কমপক্ষে একটা যোগ্য ছেলে রেখে যা, যে তুই চলে গেলে সে দোয়া করলে তোর কাজ হবে। ও বাবাজি, ওই যে শোনাচ্ছিলাম না, গোটা পাড়ার লোক ডেকে এনে যেতে হবে না, গোটা পাড়ার লোক ডেকে আনতে হবে না, ছেলে রেখে যাও। কি রেখে যাও? যদি বলে রাসূল বললেন ছেলে রেখে যাও, আল্লাহ বললেন ছেলে রেখে যাও। হয় এলআইসির কোম্পানি বলে তোমার ছেলেদের জন্য পায়খানা রেখে যাও, তুমি মরে গেলে তোমার ছেলেরা খাবে। এ মালের পায়খানা পছন্দ, আল্লাহ রাসূলের কথা পছন্দ না। বাবাজিরা, সোনারা, আমার জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার আল্লাহ বন্ধুরা, আল্লাহ নেব সন্তান রেখে যাও। যেদিন তুমি মারা যাবে তোমার গোসলটা তোমার ছেলের হাতে হবে, পৃথিবীর আর কেউ দেবে না, তোমার সন্তান তোমার গোসল দেবে। কাফনের কাপড়টা তুমি নিজে কাটবে, আর কাফনটা তুমি পরিয়ে বাপকে কোলে করে কবরে তুমি শোয়াবে, কাউকে ডাকবে না। কারণ তোমার আব্বাকে কবরে তুমি শোয়াবে, মুখের কাপড়টা তুমি খুলে দেবে, আর তুমি আব্বাকে বলে আসবে আব্বা আসসালামু আলাইকুম। সারা জীবন তোমার মুখের কাছে ঘুমাতাম, তোমার কোলের কাছে ঘুমাতাম, আজ একা চলে যাচ্ছি, আর হয়তো আর তো কোনোদিন দেখা হবে না, তাই আব্বা তুমি আমার জন্য দোয়া করো, চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি এসে দেখা করব, খুব তাড়াতাড়ি এসে তোমার সঙ্গে দেখা করব। আব্বাকে কবরে শুইয়ে দেখে বাচ্চা উপরে আসছে। আপনি বলেন না, পিতার গোসল যখন পুত্রের হাতে হবে, ও পাষণ্ড সন্তান হলেও চোখ দুটো লাল হয়ে যাবে, ভেতরটা ভেঙে যাবে, চোখ দুটো লাল হবে। অন্ধকার কবরে আব্বাকে শুইয়ে দিয়ে উপরে উঠে এসে আপনি মাটি দেবেন। যখন অর্ধেক মাটি দেওয়া হবে, কিছু শয়তান আছে, শয়তানের চেলা আছে, আদর করে এলো আদর, ফুটুনিওয়ালা আদর, চ কাঁদেনি চ, তখন বুঝে কুত্তায় টানছে আমাকে, শয়তানের বাচ্চা টানছে আমাকে। মনে থাকবেন ইনশাল্লাহ? যে ভাষা বললাম ভাষা মনে রাখবেন, মনে রাখবেন ভাষাটা, যে আমাকে শয়তানে টানছে। আপনি বলবেন যান, আপনি যান, বাপের কবরে মাটি হবে, সবাই খানা খাবে, বাড়ি যাবে, যে যেখানে পারবে জাহান্নামে যাবে, জান্নাতে যাবে, যা চলে যাবে। আপনি যাবেন না, সব মাটি দিয়ে চলে যাবে, কবরস্থান একদম ফাঁকা হয়ে যাবে, কেউ থাকবে না। ওই সময় বাপের কবর একটু হাতটা দিয়ে দু হাতে জড়িয়ে ধরে বলবেন আব্বা গোটা জীবন অন্যায় করেছি, ক্ষমা চাওয়ার সুযোগ পাই নাই, আজ তোমার কাছে শেষ সময় চলে যাচ্ছি, আজ মনে পড়েছে বাপ হারিয়ে ফেলেছি, এবারে দোয়া চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দিও। আর এর পরে বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা,
আল্লাহ পাক বলে ফেরেশতা কি হলো, কে কি বলছে? বলছে আল্লাহ অসহায় সন্তান পিতা হারিয়ে কবরের কাছে দাঁড়িয়ে তোমার কাছে হাত তুলেছে, ক্ষমাও চেয়েছে, আর তুমি যা বলেছো তাই বলেছে। আল্লাহ পাক বলে ফেরেশতা ও যা বলেছে আমি শুনেছি, ও যা করেছে আমি দেখেছি, শুধু তোকে সাক্ষী রাখছি, তুই সাক্ষী থাক। পিতার